হ্যাঁ হ্যাঁ আমার কাডল কেটে নিছো চুরে নিছে কে দাদা কাডল হ্যাঁ কোন মাথা দিয়ে কাডলটা নিছে আমার একটু দেখার আছে আমি তো হাজি মানুষ কেউ গাল যেতে পারি না কোন শালা করে শালা আজকে খবর আছে এই শালা করে শালা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু তো কাডল আল্লাহ দিছে আমার কাছে কাডল আল্লাহ রহমত করছে আচ্ছা দিছে কাডলটি গণ্য দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9 20 22 23 25 ঠিক আছে এবার যদি একটা কাডল কালি সুরের নেয় তাহলে খবর আছে সুরের একদিন আর আমার 2 দিন লাগে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আচ্ছা কাডল দিয়ে আরেকটা গণাতে দিয়েছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 22 23 24 25 এই দুইটা কাডল কবে বড় হইব আচ্ছা যাক 25টা তো ঠিক আছে আচ্ছা যাক অসুবিধা নাই আচ্ছা একটু বুইয়ার দোকান থেকে গিয়ে একটু চা টা খাই গিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শালার বউ আমারে কইলো কাডল কিনা লই যাইতে পকেটে নাই একটাটি আমি কাডল অন কইতে গিয়ে কিনা লই যাই কাডল কিনমু ক্যাশ দিয়ে কিনমু কাডল ও যে তো কইছে গোর কথা কি আর ফেলতে পারি আমার কাডল কেটে নিছো চুরে নিছে কে দাদা কাডল হ্যাঁ কোন মাথা দিয়ে কাডলটা নিছে আমার একটু দেখার আছে আমি তো হাজি মানুষ কেউ গাল যেতে পারি না কোন শালা করে শালা আজকে খবর আছে এই শালা করে শালা কেমনটা ব্যাপার হ্যাঁ আমি প্রত্যেক দিন কাডল একটা একটা গুনি আর আমি একজন হাজি সাপ আমার কাছে কাডল নিবো গা এর একটা বিট করতে আমি যাই মেম্বারের কাছে গিয়ে বিচার দিব সূক্ষ্ম বিচার যেন হয় তাই আমি যাইতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার তা হাজি সাহেব আমগুলো সবাই আজকে এখানে টাকার কারণটা কি আল্লাহু আকবার মেম্বার সাহেব আপনাদেরকে ডাকার কারণ হয়েছে গা আল্লাহু আকবার আমার বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে আমি প্রত্যেক দিন একটা করে কাঁঠাল গুনি আমার গাছে 25টা কাঁঠাল আজকে সকালে বন্যা দেখি 24টা একটা কাঁঠাল নাই এই এলাকার চুর ঢুকছে এই কাঁঠালটা কোন চুরে নিছে এইটার সূক্ষ্ম বিচার আপনি করে দিবেন এই সুরটা বা করে দিবেন এই কারণে আপনাদেরকে ডাকছি আমি কি কোন হাজি সাহেব এলাকা দিলে ফেলে চোট উঠছে দিলে ও মেম্বার সাহেব তাহলে তো এলাকার অবস্থা ভালো না কি কোন আলম ভাই এমন করে যদি এলাকায় চোর ঢুকে তাহলে তো আমরা কোনো কিছু পশু পাখি কোনো কিছু পালতে পারতাম না ঘরের বাইরে কোনো কিছু রাখতে পারতাম না কি এত বড় সাহস আমগো এলাকার মধ্যে চুট ঢুকছে আমার সামনে বললে কিন্তু আমি পাড়া মারলাম মেম্বার সাহেব আমি কিন্তু এত কথা বুঝি না আপনি যেমনি ওকে চুরে বাইর করেন নাহলে কিন্তু আমার সামনে বললে কিন্তু আমি মারলাম পরে কিন্তু মেম্বার সাহেব আপনি আমার বিচার করতে পারতেন না এই বেড়া তোর সমস্যা কি তুই আমার সাথে গরম থেকে কি আর মানুষ দেখাস না 10 জন মানুষের কি চোখে লাগে না তোর এত গরম হবি তুই হ্যাঁ চুপ করে বাবা ফাইজলামি করস না কি আলম ভাই শুরু পেলাম না তোর পেলাম না দুই পাপ্পতি মিলে পুরো আশ্রম করেছেন আমরা আরে তোমার সমস্যা কি হ্যাঁ এখান থেকে 10 জন মানুষ আছি বেয়াদব কথা বসো কাকা আমার ওই ভুল হয়ে গেছে বুঝছেন আসলে সুরের কথা শুনলে আমার মাথা ঠিক থাকে না আচ্ছা ঠিক আছে আমি বললাম যেমনি হোক সুর বের করে দেন বইও হ্যাঁ মেম্বার সাহেব কাডল চুরি নিছে আমার কাছে তাকিয়া এরা দুই বাপ পুতে বিচার গরম করে দিল মেম্বার সাহেব ঠিক আছে আপনি এই সুর বা করিয়া দেন মাতবর সাহেব আপনি সুরদারের ব্যবস্থা করেন চোর তো ধর্ম তা ঠিক আছে কিন্তু এই মুহূর্তে চোর ধরার জন্য আমাদের একটা বুদ্ধি বের করতে হবে হ্যাঁ হ্যাঁ কি কো আলম ভাই আমি কইতেছি মেম্বার সাহেব চোরটা ধরার ব্যবস্থাটা সবচেয়ে তাড়াতাড়ি করলে ভালো হইব
হ্যাঁ কি বল? যত তাড়াতাড়ি সম্ভব সুদ ধরার ব্যবস্থা করেন। হ্যাঁ হ্যাঁ এই দুই বাপ বেটা তো গর্ব হতেছে নিশ্চয়ই কোনো কাহিনী আছে একটা গুটি চালিয়ে দিব এই তাহলে শুনেন আপনারা এখন যে বুদ্ধিটা করতে হবো তো হয়েছে কি বিয়ে যেমন যেমন 10 কথা ছাড়া ঠিক তেমনি বিচার যাবে না গল্প ছাড়া। তো এখন আমি সবার সামনে একটা গল্প করতেছি। তো গল্পটা হইতেছে কি গতকালকে বাজার থেকে যখন আমি ঘরে দিয়েছিলাম আসার সময় রাস্তার মধ্যে দেখি কি একটা পোলা হারিয়ে যাচ্ছে, তার মাথার মধ্যে কাটালে কথা ছিল। আমার ধারণা যেটা ওই ছেলেটা চোর। এখন বাবু ভাই আমি আপনার দায়িত্ব দিই, আগামী 24 ঘন্টার মধ্যে ওই ছেলেটা আপনি ধরে আনবেন। ঠিক আছে। আমি আপনাকে দেখাই দিব ছেলেটা কে, কারণ আমার ধারণা যেটা ওই ছেলেটা চোর হবে। এই হাজি সাহেব চিন্তার কোনো কারণ নাই, চোর তো আমি পাই গেছি গা, চোর তো আমার সামনেই আছে। আরে কি কর, হ্যাঁ। আমরা সামনে আছে। আছে আমার সামনে আছে। মেম্বার সাহেব তাহলে আমার ঠিকানাটা দেন, আমি হাতের ওখানে যাই ফিটামু। তা বাবা তুমি এত গরম হইতেছো কা? হ্যাঁ তোমার তো গরম হওয়ার কোনো কারণ দেখি না, আবার তুমি মাথা চুলকে লেগে লিগা। হ্যাঁ ও না, আমি এমনি মাথা খাই যেতেছি তো হয় লেগা। তুমি এমনি মাথা চুলকাইতেছো, এই স্যার আমি এমনি বসি নাই তো। এই যে গ্রামে 10 গ্রামে যে আমি মাতব্বর হইলাম, আমি এমনি মাতব্বর নাই তো। আর তোমরা যে গল্পটা খুইলাম ওটা বানানোর গল্প আছিল, শুধুমাত্র চোর ধরার লেগা। কথা বুঝছো? এখন শুনো বাবা, তুমি যে মাথা চুলকাইছো তুমি মূলত চোর, তুমি যে ধরা খাই গেছো গা, বুঝছো? এখন বাবা সবার সামনে কও তুমি কাটালটা কই রাখছো। আর ধরা তো খাই গেলাম গা, এখন যদি কই যে বোর কথা কাটল চুরি করছি তাহলে তো হইতো না। মেম্বার সাহেব আপনি আমার চুর করেন না, আমার কি দেখলে মনে হয় আমি চুর বংশের বলা? আমি ওই যে মনে করেন যে এমনি কাডল ফারি নাই, আমার আব্বা কইছিল কাডল ফারতে লেগে ফারছি। চালার করে আমার ফাঁসায় দিল। হ্যাঁ, নিজের জান বাঁচানি ফরজ হয়েছে কি মেম্বার সাহেব? পুলা যেতে দরজার সামনে কই এলাইছে আমি দোষী, তাহলে এই বিচারে আমি দোষী, যাক আমি কইলাম। আচ্ছা মেম্বার সাহেব একটা কথা কোন তো, এই গাছপালার মালিক কে? আল্লাহ। আচ্ছা যদি গাছপালার মালিক আল্লাহ হয় তাহলে এই ফল দেওয়ার মালিক কে মেম্বার সাহেব? আল্লাহ হইব। তাহলে আপনারা আমার কথা কয় তারা আছে যে এটার মালিক কে? আরে ওটা যে আল্লাহ হইব। তো আমার মুখ দিয়ে আমি কইছি আর কি আমার পোলারে একটা কারণ লই আয়, তো আমার পোলা কারণ লই আছে, তো বিচারটা কার করবেন? বিচার করতাম না বেটা, তোরা বিচার বেটা, তোরা কর বেটা। আমি আইছি বেটা কাটা চুরি বিচার করতে, তোরা নিয়ে আইছিস না আল্লাহ রে। হ্যাঁ এটা আল্লাহ নিয়ে আসবে জায়গাটা বেটা। হ্যাঁ তোরা বিচার তোরা কর বেটা, তাতে আমি বিচার করতে বেটা, ফালতু কথা।